আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েন্দ্রপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ছোটদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে। তো দেখে নাও আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো দেখে নাও আমি কি রান্না করেছি, তোমরা থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো বন্ধুরা, তাই না? তাও আমি বলে দিচ্ছি আমি এখানে কী কী সবজি দিয়েছি। এখানে দিয়েছি আমি সবজি বেগুন, আলু, করলা, আর হলো বেগুন, আলু, করলা, আর সজনের ডাঁটা, আর হলো যে শুকনা সিমের বিচি। তো আমি কীভাবে রান্না করেছি সবটাই দেখতে হলে অবশ্যই 5 থেকে লাস্ট অবধি দেখতে দেখো, লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ স্কিপ করবো না, ফুল ওয়াচ করো। তো দেখে নাও আমি এখানে একটা করলা নিয়ে নিয়েছি, বড় সাইজের করলা। তো এখন আমি কেটে নেব এটাকে ডুমো ডুমো করে। তো অবশ্যই যারা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিও। এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে করে আমি নতুন রেসিপি বা কোনো ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা আমি কীভাবে কেটে নিয়েছি, দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেটে একেবারে ধুয়ে টুয়ে আমি রেডি করে তোমাদের সামনে চলে এলাম। দেখে নাও একটা বেগুন নিয়েছি আর দুটা ছোটো ছোটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দেখো না কীভাবে কেটে নিয়েছি, 3 কোনা করে একেবারে পাতলা পাতলা করে। এখানে সজনের ডাঁটা নিয়েছি, এখানে করলা কেটে নিয়েছি। সবগুলো আমি ধুয়ে একেবারে সুন্দর করে রেখে দিয়েছি, এখানে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। তো আর এখানে পেস্ট করার জন্য আমি নিয়ে নেব এখানে আদা 4টি, কাঁচা লঙ্কা, আর হলো রসুন। তো পেস্ট করে নিয়ে আসলাম, দেখে নাও। আর এখানে এখন আমি নেব শুকনা সিমের বিচি, দেখে নাও সিমের বিচিগুলো আমি নিয়ে নেব। তো শুকনা সিমের বিচি দিয়ে কিন্তু করলার এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও করলা খেতে পেটে খাবে, মাছ মাংসকেও হার মানাবে। কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে। যারা জানো তারা তো জানোই। দেখে নাও আমি এখন কড়াইয়ের মধ্যে এটাকে বেজে নিচ্ছি, কোনো তেল লাগবে না, এমনিতেই বেজে নিবে তোমরা গরম কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর করে এখন এই তেলে সুন্দর করে বেজে নেব বন্ধুরা। অবশ্যই যারা খেতে চাইবে না, করলা পছন্দ করে না, ছোটরা বাড়ি করে খেতে চাইছে না, সবাই খেতে চাইবে, একটুও তেতো লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% বন্ধুরা। তো এখানে আমার ভাজা হয়ে গেছে আমার সিমের বিচি, শুকনা সিমের বিচি। তো এখন আমি এখানে কলুর মধ্যে ঢেলে নিলাম, কলুতে ঢেলে এরপর আমি একটা বেলুনের সাহায্যে এটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে তো উপরে যে কালো কালো অংশটা এটাকে ছাড়িয়ে নিতে হবে। তো তার জন্য আমি বলছি যে একেবারে গ্রাম্য পদ্ধতিতে এভাবে রান্না, গ্রাম্য স্টাইলে। আমার মা কিন্তু কীভাবে রান্না করতো, কার কার মারা আগে রান্না করতো এভাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার এগুলো চামড়াগুলো চুলে নিয়েছি, দেখে নাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরম জলে একটু নরম হওয়ার জন্য ভিজিয়ে রেখে দেবো। যতক্ষণ আমি রান্না কষাতে মশলা টশলা কষাবো ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। তো আমি তেল দিয়ে দিলাম, দেখে নাও। প্রথমেই আমি গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তো এখন আমি করলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কোনো তেতো না লাগে। হ্যাঁ, করলা তো এমনিতেও কম তিতো লাগে। তো এখন আমি একটু নুন একটু হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে নেব। তো এখন ফ্রাই করা আমার শেষ হয়ে গেছে। যে কড়াইয়ের মধ্যে আমি করলাটা ফ্রাই করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে বেগুন, সজনা, আলু এগুলো আমি এখন ফ্রাই করে নেব। তো এরপর আমি একটুখানি নুন দিয়ে দেব। তো এরপর একটুখানি আবার হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, একটুখানি যাতে সিদ্ধ যাতে। এখানে ভাজা করে কিন্তু তুলে নিয়ে নিয়েছি। তো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু আমার সবজিগুলা, আলু, বেগুন আর সজনে ডাঁটা। তো যেখানে যে কড়াইয়ের মধ্যে আমি করেছিলাম ওখানে আমি আবার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এখন কিন্তু রান্নাটা শুরু করছি বন্ধুরা। তা দেখতে দেখো আমি কিভাবে রান্না করছি, দেখতে হলে অবশ্যই 5 থেকে লাস্ট অবধি দেখতে হবে বন্ধুরা, তাহলে তো সবাই চেটে পেটে খাবে বন্ধুরা, তাই না? তো হয়তো তিতো লাগবে না। তো দেখে নাও আমি এখানে প্রথমে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, আর পেঁয়াজ কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে একটুখানি। তো একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়েছি। যে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা এখন আমি ভালো করে সুন্দর করে লালচে করে কষিয়ে নেব। তো দেখে নাও সুন্দর করে কিন্তু কষিয়ে নেব যাতে কোনো আদার কোনো কাঁচা গন্ধ, রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে, এমনভাবে সুন্দর করে আগে আমি কষিয়ে নেব বন্ধুরা। তো এখন আমি কষানো হয়ে গেছে, এখন আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো একটুখানি কালারের জন্য, জাস্ট কালারের জন্য আমি দিচ্ছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো লঙ্কা গুঁড়োটা, তো আমি দিয়ে দিচ্ছি। তাই এখন আমি একটুখানি চিনি দিয়ে দিলাম কালারটা ব্যালেন্স আনার জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর আরেকটা কথা, তোমরা যদি আমার কাছে এখন অ্যাভেলেবেল সরষের তেল ছিল না, তার জন্য আমি এখানে সরষের তেল ইউজ করছি না, সাদা তেল ইউজ করছি। দেখে নাও, আমি যে ভিজিয়ে রেখেছিলাম শিমের বিচিগুলো এখন এটা দিয়ে দিলাম, কারণ আমার মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও খুবই সুন্দর এসে গেছে। তোমরা দেখো তো বুঝতেই পেরেছো। এটাকে একটুখানি আমি ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি আবার একটুখানি, আমার কাছে ছিল কিশমিশ আর কাজু বাদাম, তো এটা এভাবে পড়েছিল, তা আমি ভাবলাম যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। তো এখন আমি কষিয়ে রাখা যে সজনে ডাঁটা, আলু, বেগুন, এটা এখন আমি দিয়ে দেব। সুন্দর করে ভালো করে লাল লাল করে মাখো মাখো করে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, আর কে কে এসব তরকারি খেয়েছো মার হাতের? আমার মা তো আমার মার হাতের রান্না তো সবসময় অতুলনীয়ই থাকে সবার মারে, তাই না বন্ধুরা? তো আমার মা খুব সুন্দর করে রান্না করতেন। এই যে সামনে পাচন আসছে, তখন কিন্তু খুবই সুন্দর করে এভাবে রান্না করব কিন্তু। তো এখন আমি দিয়ে দেব যে করলাগুলো আমি ভেজে রেখেছিলাম। তোমরা চাইলে করলাটা কিন্তু একটু ভাপিয়েও নিতে পারো, ভালো করে সিদ্ধ যাতে না হয়, এমনি হালকা একটু গরম জলে সুন্দর করে ভাপিয়েও নিতে পারো, তাও কিন্তু তখনও কিন্তু ইয়ে হয় না, কিন্তু তেঁতুল ভাবটা চলে যায়। তা আমি কি করেছি, ভাপ না দিয়ে আমি একটুখানি তেল দিয়ে ভাজা করে নিয়েছি। তো তোমাদের এটা চয়েস, আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করতে পারো, তোমাদেরকে আমি বলে দিয়েছি। আরেকটা কথা, তোমরা যদি চাও ভাজা না করে বা ভাপিয়ে না নিয়ে রান্না করতে, এটার একটা টিপস আছে, টিপসটা আমি বলে দিচ্ছি। যখনই তোমরা ইয়ে করবে, তো আমি এখন তরকারিটা একটুখানি কষানো হওয়ার পর্যন্ত 5 মিনিটের জন্য দেখে দিলাম। এখন 5 মিনিট পর চলে আসছি, দেখে নাও 5 মিনিট পর আমি চলে আসলাম। টিপসটা আমি এখন বলছি যে যখন আপনারা কাটবেন একটু হালকা সামান্য জল নেবেন, যে পাত্রে আপনি করলাটা বা উচ্ছেটা কাটছেন ওখানে একটুখানি নুন দিবেন, নুন দিয়ে ভালো করে কষলিয়ে নেবেন। দেখবেন একেবারে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে উচ্ছে তেতো ভাবটা একেবারে থাকবে না একেবারে নেই। আপনি বুঝতেই পারবেন না, যে আপনার বাচ্চাও বলবে না যে তিতো লাগছে, উচ্ছে ভাজা এটা বলবে না যে। তো খেয়ে নেবে, একেবারে চেটে পেটেই খেয়ে নেবে। তো আমি টিপসটা বলে দিলাম, অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো বলবে যে হ্যাঁ কুইন্টুপা বলেছিল, কারণ আমি এভাবে রান্না করি তার জন্য বলি। তো আমার কষানোটা কিন্তু একেবারে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। ঠান্ডা জলই আমি এখানে ইউজ করছি, তোমরা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারো। তো আজকের এই রেসিপিতে তোমাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো এখন তো রেসিপিটা সম্পূর্ণ হওয়ার বাকি আছে, তাই না? তো এখন তো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আমার তরকারিতে কিন্তু মোটামুটি ঘনিয়ে এসেছে। আর একটুখানি আমি একেবারে মাখো করে ঠকঠকে করে ঝোল রাখবো, তার জন্য আরও ঝোলটা কমাবো। তো রান্নাটা এখনও হয়নি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি পড়তেও কিন্তু আমার খুবই ভালো লাগে। অবশ্যই তোমাদের এই ভালোবাসা কমেন্টের মাধ্যমে দিয়ে যাবে। তোমাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই ভিডিও করার কিন্তু অনেকটা উৎসাহ পাই, হ্যাঁ বন্ধুরা। তো আর যদি তোমাদের দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোনো অংশ যদি খারাপও লেগে থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, যাতে আমি নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ বা সুবিধা পাই, একটা সুযোগ পাই, ঠিক বন্ধুরা। তো এরপর আরেকটা কথা বলছি যে যেটাতে যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে, পুরাতন বন্ধুদেরকেও বলছি, নতুন বন্ধুদেরকেও বলছি, অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আগামীতে। এভাবে যেন তোমাদের ভালোবাসা ও দোয়া নিয়ে যেন, আশীর্বাদ নিয়ে যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। অবশ্যই পাশে থেকো, পাশে আছি। তো ঝোলটা কিন্তু মোটামুটি কমে এসেছে, দেখে নাও। আর কিন্তু আমি ঝোলটা শুকাবো না, তো টেনে গেছে কিন্তু মোটামুটি এমন মাখোভাবে রেখে দেবো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা নতুন হয়ে আমার এতক্ষণ ভিডিওটি দেখছো, পুরাতন বন্ধুরাও দেখছো, এতক্ষণ আমার সময় দিয়ে প্রিমিয়ারে আসছিলে, সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আমি আর ভিডিওতে বেশি বড় করছি না। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে। তোমাদের বাড়িতে যারা টিটো বা করলা খেতে পছন্দ করে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ওরা থাল বারবার চেয়ে খাবে, চেটে পেটেই খাবে বন্ধুরা, কেমন?
তো আবারও নেক্সট ভিডিওতে বা নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমি আমার ভিডিওটা এখানে এন্ড আপ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করলা খেয়ে সবাই এই ঠান্ডার মধ্যে গরমের মধ্যে সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও।